দল মত পার্টির ঊর্ধ্বে উঠে আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? বাস, তুমি আল্লাহু আকবার বলতে পারো না, তোমার সাথে আমার কোনো খাতির নাই। কোনো দলের নাম বলছে, পার্টির নাম বলছে, মার্কার নাম বলছে, পরীক্ষা হবে তুমি লিল্লাহে তাকবীর স্লোগান দিতে পারো না পারো না। কথা ঠিক কিনা? আর মুরব্বীরা ঠিক বলবেন না, আপনি খবরদার। বিগত 50 বছর আপনি এক কাপ চা আর বিড়ি দিয়ে ইমান বেচছে আন্দাজে, ঠিক ঠিক লাগাচ্ছে, এগুলো ঠিক চলবে না। এগুলো তরুণদেরকে ঠিক বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। চলেন, আর সময় আমরা পাবো না বেশি, এই জন্য আমরা নির্ধারিত প্রসঙ্গের আলোচনার মধ্যে এখন প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একদম কোনো রকম জড়তা ছেড়ে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করব। খুব জোরে বলতে বলবো না, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ যেই পদ্ধতিতে কোরআনে ঢুকিয়েছেন, শয়তান যেন আমাদের প্রতি ক্রিয়াশীল না হতে পারে। আমরা সকলে কোরআনে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। প্রিয় ভাইরা, আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে একটা সুন্দর প্রসঙ্গে আমরা কোরআন থেকে একটা পূর্ণাঙ্গ আলোচনা শুনব, যে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন মূলত 4টা আলাদা আলাদা আয়াতে 4টা আলাদা আলাদা চিত্র এঁকেছেন। ওই 4টা চিত্রকে সমন্বয় করে আল্লাহ একটা কমপ্লিট প্যাকেজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা একটা প্যান্ডেল, উপর দিকে একটু তাকান সবাই, এটা একটা প্যান্ডেল, সব মিলায় সামিয়ানা, কিন্তু এই সামিয়ানাগুলোর মধ্যে জোড়া আছে না নাই? ডানেরটা একটা পার্ট, মাঝেরটা একটা পার্ট, পেছনেরটা একটা পার্ট, স্টেজেরটা একটা পার্ট, সব মিলায় প্যান্ডেল, কিন্তু এটা আলাদা আলাদা জোড়া দিয়ে সামগ্রিক একটা চিত্র। মধ্যে যদি এটা না থাকতো তাহলে মানুষ বলতো এটা পূর্ণ হয় নাই, ঠিক কিনা? ঠিক আমি আপনাদের কাছে একদম টু দ্য পয়েন্ট জাস্ট 4টা আয়াত, 4টা চিত্র, একটা বর্ণনা উপস্থাপন করব। যদি আমার কাছ থেকে এই কথা এর আগে না শুনে থাকেন, তাহলে এই কথাটুকু শুনলে ইনশাআল্লাহ আমাদের জন্য এমন কতকগুলি হৃদয়ের খোরাক হবে, যেই খোরাকগুলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হতে পারবো এবং নিজের জীবন পরিবর্তন করতে পারবো। বলেন ইনশা। চলেন তাহলে আমরা প্রথম আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে যখন ইসলাম দেওয়া হলো, নবুয়ত দিয়ে পাঠানো হলো, আপনি মক্কার বুকে আসার পরে মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন। সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের কাছে দাওয়াত নিয়ে যান। আল্লাহ নবী একদিন সুবে সাদিকের সময় যখন ফজরের পরে কেবল সূর্য উঠেছে, আল্লাহ নবী জাবালে আবু কুবাইস পাহাড়ে গেলেন। যাওয়ার পরে মক্কার লোকদেরকে ডাক দিলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, ও সকাল, ও সকাল। আমরা যেরকম কোনো বিপদ দেখলে মানুষকে ডাক দেয়, ও ভাই, ও ভাই, বড় ঝামেলা, বড় ঝামেলা, এদিকে এসো ঝামেলা। আই মক্কার লোকেদের নিয়ম ছিল ইয়া সবাহা, ডাক দিয়েছেন আল্লাহ নবী। সবাই খেয়াল করেছে একজন আরেকজন। এই সময় কঠিন ভয়াবহ বিপদ না হলে কেউ ডাকে না। আল্লাহ নবীর ডাকে মানুষজন পাহাড়ের পাদদেশে এসে জড়ো হয়েছে। চিন্তা করছে কি এমন কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন। আল্লাহ নবী তাদেরকে ডাকার পরে বললেন, ও আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গোত্রের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এমন একটা শত্রু বাহিনী আছে যারা কিছুক্ষণ পরেই তোমাদেরকে আক্রমণ করে তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিবে, তোমাদের জীবনকে শেষ করে
করে দিবে। তোমরা কি এই কথা বিশ্বাস করো নাকি? লোকজন সাথে সাথে বলল, তোমার ব্যাপারে আমাদের এইটুকু আস্থা আছে, কখনো তুমি তোমার এই 40 বছর পর্যন্ত মিথ্যা কথা বলো নাই, অতএব তোমার কথা সত্য হবে। বলো তো তাহলে ঘটনাটা কি? আল্লাহ নবী বলেন, আসলে পেছনে কোনো শত্রু নাই, তবে আমি এমন একটা শত্রু তোমাদের চোখের সামনে দেখতেছি যে এটা তোমাদের পরকালকে বরবাদ করে দিবে, শেষ করে দিবে। তোমরা এক ইলাহ আল্লাহকে ছেড়ে তোমরা যেমনে করে ওই সকল মূর্তিকে ইলাহ বানাইছো, এইটা তোমাদের বরবাদ করে দিবে। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করে ডাক দিলাম, কুলু লা ইলাহা। প্রথম একটা দোষ বক্তাদের। ধরেন আমি আপনার কাছে আসলাম, আসার পরে আমি আপনার কাছে কোন টার্গেটে কথা বলছি, আমি কোন বিষয়বস্তু নির্বাচন করে কথা বলছি, এইটা আমাদের বক্তাদের অনেকের সিলেক্টেড না। আসলাম, খানিকক্ষণ ভূমিকা, লম্বা জিকির, এরপরে কিছু গজল, তারপরে কিছু গরম, তারপরে কিছু নরম, তারপরে কিছু কান্দানোর চেষ্টা, এই সকল করে একটা প্যাকেজ দিয়ে আমি চলে গেলাম। এইটা যদি কন্টিনিউ প্রসেস হয়, মানুষ যদি বুঝেই ফেলে এইটা যে এটা শুরু নাই শেষ নাই, কোনো সাবজেক্ট নাই, কিছু নাই, তাহলে মানুষ আর অশিক্ষিত নাই। মানুষকে আপনি এইভাবে আর হুদা হুদা মাঠে বসায় রাখতে পারবেন না। তার কাছে কিছু খোরাক দিতে হবে। জানা কথাই হতে পারে, কিন্তু সেটা একটা খোরাক লাগবে, শুরু আছে শেষ আছে, দিনের একটা জ্ঞান আছে। এইটা যদি না হয় তাহলে এই মাহফিলের বরকত কমবে, ঠিক কিনা? 2 নম্বর কি সমস্যা? 2 নম্বর হচ্ছে আয়োজকদের খুলুসিয়াতের মধ্যে আমাদের কিছু ঝামেলা আছে। সব এলাকায় করে, আমরা না করলে হয় নাকি? আমরা যেমনে হোক ফাটায় ফেলবো, এ করে ফেলবো, সে করে ফেলবো। লোক দেখানি প্রোগ্রামের দরকার নাই। এই লোক দেখানি আমাদের জন্য একটা দ্বিতীয় সমস্যা। আর 3 নম্বর শ্রোতা মণ্ডলী। আমাদের শ্রোতা মণ্ডলীর মধ্যে এক শ্রেণী এরকম আমরা মনে করে ফেলছি যে মোটামুটি আমাদের দিনের জ্ঞান কমপ্লিট, এ ওয়াজ মাহফিল এগুলার আর কি ভ্যালু আছে, আমাদের জানা কিছু বাকি নাই। অথচ যদি হিসাব করে ধরা হয় তাহলে দেখা যাবে যে আমাদের থেকে দিনের ব্যাপারে দৈন্যদশা, এই প্রজন্মের ইয়াংদের যে অবস্থা, এর থেকে বেশি দৈন্যদশা বাংলার ইতিহাসে কখনো কারো ছিল না। 18 বছর থেকে 25 বছরের আপনি 100টা যুবকের কাছে একদম ডাইরেক্ট কলেজ স্কুলে যেগুলো পড়ে, একটা মাসালা কেবল ধরবেন, গোসলের ফরজ এবং সুন্নত কি, কিভাবে ফরজ গোসল করতে হয়। 18 থেকে 25% 25 বছরের এই সকল ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা ক্যালকুলাস পারে, গণিত পারে, ফাটাফাটি কম্পিউটার পারে, বিভিন্ন ভাষায় দক্ষতা আছে, কিন্তু দেখবেন এরা যদি কলেজ স্কুল সাধারণ জেনারেল শিক্ষিত হয়, এরা গোসলের ফরজ পর্যন্ত বলতে পারে না। আপনাদের এলাকায় এরকম আছে নাকি ভাই? আছে? তাহলে আমার দিনের প্রতি উদাসীনতা, আমার আয়োজকদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা এবং আলোচকদের কমিটমেন্ট, এই 3টার সমন্বয় হলে ইনশাআল্লাহ এই মোবারক মাজলিসগুলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেননা এইটাই হচ্ছে উন্মুক্ত দাওয়াতের এই বাংলাদেশের ইতিহাসে 500-700 বছরের সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক কিনা? মানুষ দিন শিখছে এখান থেকে, মানুষ হাজার হাজার মানুষ নামাজি হয়েছে, আল্লাহর দিকে আসছে, বাচ্চা কাচ্চাকে কোরআনের দিকে নিয়ে আসছে এই সকল প্রোগ্রাম থেকে। আমি সিরাজগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞ। 2টা ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল আর আমাদের উত্তরের জনপদ দিনাজপুর। আপনারা যত মানুষ আসছেন কল্পনাও করতে পারবেন না। যদি প্রত্যেক মানুষে 1000 টাকা করে দেয়, তাও এই মানুষ দিনের বেলা আসবে না। এমন এমন দিক আছে, ওয়াজে লোক আসবেই না, ওরা জানেই না দিনে আবার ওয়াজ কি জিনিস। আর আপনারা দিনের বেলা মাহফিলে আসেনই না, কেবল প্রাণবন্তভাবে শরীক হন, আলহামদুলিল্লাহ বলেন। এটা বিরাট বড় নিয়ামত। এটা সিরাজগঞ্জ, টাঙ্গাইল আর দিনাজপুর, এছাড়া বাংলাদেশে এই সকল ঐতিহ্য নাই। মানুষজন আজ সবচেয়ে বেশি দিনাজপুরের লোকেরা পাগল, দিনের মাহফিলের জন্য পাগল। আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ উপস্থিত তারা হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে নির্ধারিত কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? ঘুমায় যাননি তো আপনারা? কারা কারা একটু রাজি আছেন দেখে 2টা হাত একটু উঁচু করেন। মাশাআল্লাহ, হাত শক্ত করে সোজা করে তোলেন, হাতগুলা নামান। আমি যখন বলবো তুলতে, একসাথে 2 হাতে তুলবেন একবারে, লেটা পারে আরাম করে বসবেন। বসে এই পায়ের ভর দেন করে আটকায় বসবেন না, ছাড়ে দেন, সারেন, এগুলো সারেন, সারে সুন্দর করে বসেন। হ্যাঁ, আসন দিয়ে বসেন একবারে, চাচা সুন্দর করে আদবের সাথে একবারে আসন দিয়ে বসেন। বসে হাত দুটো, নামাজের শুরুতে বসলে ততক্ষণ বসে থাকতে পারেন, আরাম করে রিল্যাক্স। হ্যাঁ, হাত দুটা টান টান করে সোজা করেন উপরের দিকে,
লাস্ট একবার হাত নামাবো, ফাইনাল উঠাবো। হাত নামান। এবার তুলবই না, খালি ডানে বামে একটু তাকায় দেখবো আমার কোন বাবাজিরা চাচারা হাত তুলতে পারতেছে না, এটা একটু চেক করার জন্য একসাথে সবাই দুটা হাত সোজা করেন। মাশাআল্লাহ, হাত সোজা সোজা সোজা। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে। হ্যাঁ, একটু পিছনে টানা দেন, বুকটা টানা দেন। হ্যাঁ, এবার একটু সামনে দেন। এবার একটু সোজা করেন, হাতটা একটু ঝাড়া দিয়ে সোজা করেন, ঝাড়া দিয়া। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয়নি, হাত নামাতে বলি নাই তো? কি রে ভাই, পেছন থেকে গলা পরিষ্কার দেন। চাচা গলা পরিষ্কার দিছেন? আব্বা, এই যে সামনের চাচা, হ্যাঁ হাত সোজা করেন। গলা পরিষ্কার হয়েছে? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এই জায়গায় রাখে আজকে ওয়াজ শোনা লাগবে, বুকে ছাড়বেন না, এই যে এই বরাবর, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে আমরা তাকবীর দিতে চাই, পারবো না ইনশাল্লাহ? মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে, অনেক লোক মনে করছে কি জানেন, বোধহয় ভিতরে লোক নাই, ওইও নাই, মনে করছে কেউ নাই। কতকগুলা লোক রাস্তার পাশে পায়খানা করে, মুখ এরকম করে, ওই মনে করে ওইও নিজে দেখতেছে না, আর পাশাও কেউ দেখতেছে না। আছে না এরকম ব্যাককল কতকগুলা? তো এখন যেগুলা বাহিরে ঘুরে, ওরা মনে করতেছে লোকই নাই, ভিতরে যে জায়গা নাই ও তো জানে না। এই জন্য একটা আল্লাহর জন্য হিম্মত করে দাওয়াত, আল্লাহর জন্য একটা আমরা হিম্মত করে তাকবীর দিতে চাই, পারবো না ইনশাআল্লাহ? এই তাকবীরের তিনটা উদ্দেশ্য থাকবে। এক নম্বর আল্লাহকে রাজি খুশি করা, দুই নম্বর আল্লাহ জবান দিছে ওই জবানের হক আদায় করা, আর তিন নম্বর শয়তান তাড়ানো, পারবো ইনশাআল্লাহ? আগুন লাগাই দিতে হবে শয়তানকে। আর বাহিরে যেইগুলো বলে আসছে, ওয়াজের নাম করে মেলায় ঘুরতেছে, রাস্তায় আড্ডা মারতেছে, মোবাইল চাপতেছে, ওদের কাছে আমরা বলতে চাই প্রত্যেকদিন ওয়াজের আলোচনা হয় না। তুমি যদি মাহফিলের জন্য বের হয়ে থাকো, প্যান্ডেলে তোমাকে আসতে হবে, নচেত তোমাকে বাড়িতে যেতে হবে। আর তুমি যদি মুনাফিকি করো, আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক না? বছরে একদিন আয়োজন হয়, তোমার এত ব্যস্ততা না, তোমার কত হিম্মত লোকে জানে না। তোমার পুরা গা দিয়ে গন্ধ বের হয়। তোমার বলতেছি মানে তুমি না, আমরা সবাই। আমি তো মানুষ, বলেন তো আমার শরীরে কোন জায়গাতে সুগন্ধ বাড়ায়? কার কার শরীরে সুগন্ধ বাড়ানোর জায়গা আছে? আরে এখানকার ঘাম বেরোলো গন্ধ, কপালেরটাও গন্ধ, বগলেরটাও গন্ধ, বুকেরটাও গন্ধ। ছোট্ট একটা বাচ্চা পিচ্ছি, 7 দিন হয়েছে, হওয়ার পরে দেখা যাচ্ছে গরমের মধ্যে কপালে ঘামে গেছে, ঘাম। কোনো মা আছে বলবে আহ আমার বাচ্চার ঘাম দে, জিবাদে চাটে নেই, বলবে বলবে কাপড় দে তো মুছে দেই। তার মানে আমার শরীরের সব জায়গাতে তো গন্ধ বের হয়। যে গন্ধওয়ালা শরীরের মানুষ আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে নিতে চায়, এই সকল জায়গায় ফিল্টার বানাতে চায়। আর তুমি পণ্ডিতি করে মোবাইল চালানো, অমুক তমুকের নাম করে রাস্তায় ঘোরো, আল্লাহর নামে আজকে তোমার বিচার দিব আমি। আজকে তোমার নামে, তোমার চাকরি লাগবে না, বিয়া লাগবে না, না তারপরে সংসারে বরকত লাগবে না, বিদেশে যাওয়া লাগবে না, কেবল তুমি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় নাই, 8, 9-এ পড়ো, 10-এ পড়ো, 11-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, আর তামাশা করে বেড়াও, মাহফিলের দিনে বিড়ি খায় 3-4 বন্ধু মিলে রাস্তার কোনায়। তোমার খবর আছে আজকে। হাত বুক বরাবর না নামাই ফেলছেন? হ্যাঁ, এবার একটা তাকবীর দিতে হবে, রেডি সবাই? যারা আকাশ বাতাস মুখরিত করে দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা 1000 পাম্পট্টি দিলেও জোরে দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা হা, সলিড লোক, দিতে পারবে না আগেই বলে দিছে। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, দেখি সিরাজগঞ্জের লোকের পরীক্ষা হয়ে যাবে আজকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, আল্লাহ নাই যেখানে, তাকবীর নাই যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন যেগুলো অলসতা ছিল এগুলো সব গেছে, ঠিক কি না? শয়তান আপাতত যমুনা সেতুর দিকে, ঠিক কি না? কারণ আল্লাহু আকবার,
এইটা শয়তান সহ্য করতে পারে না। আমরাও একটা ঘোষণা দিয়ে রাখতে চাই,